ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। তো ইন্ডিয়া পোস্টের পক্ষ থেকে আবারও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা অষ্টম শ্রেণী পাশেই আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস লাগবে না, অষ্টম শ্রেণী পাশেই আবেদন করতে পারবে এবং এটা কিন্তু একটা পার্মানেন্ট ভ্যাকেন্সি। তো চলো আজকের এই ভিডিওতে এই নতুন ভ্যাকেন্সি বা নতুন রিক্রুটমেন্ট সম্পর্কে ডিটেলসে জেনে নেব। কি কি লাগবে, কিভাবে অ্যাপ্লাই করবে, সব ডিটেলস, ফর্ম ফিল আপ কীভাবে করবে, সব ডিটেলস আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো তোমরা কি করবে, আমি তোমাকে প্রথমে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে সেটা দেখিয়ে দিই। দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অনলাইনে নয়, এখানে তোমাদের অফলাইনে ফিল আপ করতে হবে ফর্মটা। এবং এই ফর্ম তুমি কোথায় পাবে সব আমি ভিডিওর মধ্যেই বলে দেবো, ঠিক আছে। দেখো প্রথমত দেখতে পাচ্ছ ফরম্যাট অফ অ্যাপ্লিকেশন ফরম্যাট, এটা ঠিক আছে। এখানে কি রয়েছে, স্পিড পোস্ট অনলি, মানে তোমাকে কিন্তু এটা পাঠাতে হবে স্পিড পোস্টের মাধ্যমে। জেনারেল পোস্টে পাঠালে কিন্তু চলবে না, ঠিক আছে, সাধারণ ডাকে পাঠালে চলবে না, তোমাকে স্পিড পোস্ট করতে হবে। আচ্ছা, এখানে তোমার ফটো দিতে হবে, লেটেস্ট ফটো। এছাড়া এখানে তোমার নাম দিতে হবে ব্লক লেটার্সে, ফাদার্স নেম দিতে হবে, ঠিক আছে। এখানে এরকমভাবে ব্লক লেটার্স, পোস্ট অ্যাপ্লাইড ফর অ্যান্ড ট্রেড, কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করছো সেটা তুমি দেবে। তারপরে দেখো রয়েছে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবে। তারপর উইথ পিনকোড দিতে কিন্তু অনেকেই তোমরা ভুলে যাও, পিনকোড কিন্তু অবশ্যই দেবে। অ্যাড্রেস ফর করেসপন্ডেন্সের যে অ্যাড্রেস তুমি সেটা দেবে উইথ পিনকোড, ঠিক আছে। আর তোমার যদি সেম অ্যাড্রেস হয় তাহলে সেম অ্যাড্রেসই থাকবে। ইমেল আইডি, এখানে ইমেল আইডি অবশ্যই দিয়ে দেবে। মোবাইল নাম্বার, যেটা তোমার অ্যাক্টিভ মোবাইল নাম্বার রয়েছে, যেটা তোমার রিচার্জ রয়েছে, সেই মোবাইল নাম্বার দেবে, ওকে। কারণ কোনো রকম SMS আসলে তুমি কিন্তু সেখানে আপডেট পেয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো সিটিজেনশিপ কি, ইন্ডিয়ান, তো এখানে তুমি ইন্ডিয়ান দেবে। পুরো অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ তোমাদের কি রয়েছে এখানে, প্রথমে ডে, তারপরে মান্থ, তারপরে ইয়ার তোমাকে দিতে হবে, ডে মান্থ ইয়ার, ওকে। এবং এজ অ্যাজ অন 1/7/2026, অর্থাৎ 1/7/2026 তারিখ অনুযায়ী তোমার বয়স কত হচ্ছে সেটা কিন্তু তোমার আবার এখানে লিখতে হবে হিসাব করে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, এছাড়া দেখো রয়েছে রিজার্ভেশন ক্যাটাগরি, আর ইউ এ মেম্বার অফ UR EWS SC ST OBC বা ওবিসি, যেটা নন ক্রিমিলিয়ার। তো এখানে তোমাদের কিন্তু যদি তোমরা রিজার্ভেশন ক্যাটাগরির কেউ হও তাহলে অবশ্যই তোমাদের রিজার্ভেশন এখানে রয়েছে, ওকে। আচ্ছা, তারপরে দেখো রয়েছে ইফ গভর্নমেন্ট সার্ভেন্ট অর ESM, তাহলে সেটা তোমার এখানে দিতে হবে, ফিল আপ করতে হবে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমাদের কোয়ালিফিকেশান মাত্র 8 পাসে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো, মাধ্যমিক পাস কিন্তু লাগছে না। কোন স্কুল থেকে তুমি 8 পাস করেছো, ইয়ার অফ পাসিং, সব এখানে কিন্তু ডিটেলস দিতে হবে, ঠিক আছে। তারপরে তোমার যে টেকনিক্যাল কোয়ালিফিকেশান সেটা এখানে দিতে হবে, কোন ট্রেডে তোমার সেই টেকনিক্যাল কোয়ালিফিকেশান রয়েছে সেটা দিতে হবে, ইয়ার অফ পাসিং দিতে হবে। ট্রেড এক্সপিরিয়েন্স পিরিয়ড সেটাও তোমাকে দিতে হবে। ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ডিটেলস ইন কেস অফ মেকানিক্যাল অনলি, যদি তোমার কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা তোমার দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এদিকে দেখো রয়েছে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার নং, অর্থাৎ আইপিওটা তোমাদের কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো রয়েছে ফর্ম অফ কাস্ট সার্টিফিকেট, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কাস্ট সার্টিফিকেটের থাকে ঠিক সেরকমই আর কি। এবার তুমি কিন্তু এটা যে সেন্ট্রালাইজ ফরম্যাট যেটা, সেটা কিন্তু তুমি অনেকেই রিসেন্টলি তোমরা করেছো বিভিন্ন পরীক্ষার জন্য। তো তুমি দেখবে সবসময় সেটা যেন অন্ততপক্ষে 6 মাসের বেশি পুরনো যেন কোনোভাবেই না হয়। কোনো জায়গায় 1 বছরও বলে, কিন্তু 6 মাস যদি তোমার পুরনো হয়, তোমার যদি সময় থাকে হাতে, তাহলে অবশ্যই তুমি আরেকটা বের করে নাও, ঠিক আছে। কোথাও বলে 1 বছর, 1 বছরও কোথাও অ্যাকসেপ্ট করে, আবার কোথাও 6 মাসের বেশি অ্যাকসেপ্ট করে না। তো তোমার যদি 6 মাসের বেশি পুরনো হয়ে যায়, আবারও বলছি, যদি হাতে সময় থাকে অবশ্যই একটা বের করে নেবে, ঠিক আছে। আর দেখো কাস্ট সার্টিফিকেটের যে সেন্ট্রাল ফরম্যাট আছে সেটা কিন্তু পরপর তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা তুমি কোথায় পাবে, এই যে পিডিএফটা, আমি এই পিডিএফটার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওইখানে ক্লিক করে একদম পুরো যে ফর্মটা রয়েছে সেই ফর্মটাও পেয়ে যাবে এবং তার সাথে সাথে এই সব A to Z এগুলো সব ডিটেলস পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা সেগুলো প্রিন্ট আউট করে ফিল আপ করতে পারবে। আচ্ছা, তারপর দেখো রয়েছে আর কি রয়েছে, দেখো এলিজিবিলিটি এখানে এজ লিমিট কত বলেছে একবার দেখে নাও। 18 থেকে 30 বছর কিন্তু এজ লিমিট বলেছে, এবং সেটা কিন্তু 1/7/2026 অনুযায়ী, 1/7/2026 অনুযায়ী 18 থেকে 30 বছর তোমাদের এজ হতে হবে। এবং অবশ্যই রিল্যাক্সেশন রয়েছে, SC STরা তোমরা বয়সে ছাড় পাবে 5 বছর, তারপরে 3 বছর ছাড় পাবে ওবিসি যারা আছো তারা কিন্তু 3 বছর ছাড় পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, এবং এটা তোমার 1/7/2026 এই তারিখ অনুযায়ী কিন্তু বয়সটা হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখো রয়েছে এডুকেশনাল অ্যান্ড আদার কোয়ালিফিকেশান,
ফর ডিরেক্ট রিক্রুটস, এটা কিন্তু একটা ডিরেক্ট রিক্রুট স্ট্যান্ডার্ড পাস উইথ এক্সপিরিয়েন্স অফ 1 ইয়ার ইন দ্য রেসপেক্টিভ ট্রেড। ঠিক আছে, তোমার 8 পাস থাকতে হবে এবং যে ট্রেডে তুমি অ্যাপ্লাই করবে সেখানে তোমার কিন্তু 1 বছরের একটা ট্রেডে, আচ্ছা সেখানে তোমার কিন্তু 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আচ্ছা, তারপরে দেখো অফ সিলেকশন, কীভাবে এখানে সিলেকশন হবে, সিলেকশন অফ স্কিল্ড আর্টিসান টেস্ট করানো হবে এবং তার মাধ্যমেই তোমাদের সিলেকশন করা হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো রয়েছে এখানে আরও একটা বিষয় রয়েছে, দেখো অ্যাপ্লিকেশন হুইচ আর নট ইন প্রেসক্রাইব ফরম্যাট উইল বি সামারলি রিজেক্টেড। যদি তুমি প্রেসক্রাইব ফরম্যাটে অ্যাপ্লিকেশন না করো তাহলে কিন্তু সেটা রিজেক্ট করে দেওয়া হবে। আচ্ছা, এইবার কথা হচ্ছে তো স্যালারি দেওয়া হবে তোমাকে। দেখো স্কেল অফ পে ফর স্কিল্ড আর্টিসানস কত, 19,900 টাকা থেকে, 19,900 টাকা থেকে তোমার স্যালারি হবে লেভেল 2 ইন দ্য পে ম্যাট্রিক্স অ্যাজ পার 7th CPC। ঠিক আছে, তোমার 19,900 টাকা স্যালারি হচ্ছে। আর তুমি অ্যাপ্লাই করবে, লাস্ট ডেট কবে, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে অন বিফোর 31st May 2026, অর্থাৎ মে মাসের 31 তারিখ অবধি তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, 31/3/2026 মধ্যে। ঠিক আছে, আচ্ছা এখানে অবশ্যই অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। আর অফলাইনে অ্যাপ্লাই করার সময় তোমাদের এখানে 500 টাকার কিন্তু একটা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে এবং সেই অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু নন রিফান্ডেবল। ঠিক আছে, এবং এই অ্যাপ্লিকেশন ফিটা তুমি কিভাবে দেবে, ইন্ডিয়ান পোস্টাল অর্ডার, এটা মাধ্যমে তুমি অ্যাপ্লিকেশন ফি দেবে। আচ্ছা, এরবার আমরা দেখে নিই যে কোন কোন পোস্টে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো তোমরা কিন্তু এখানে MB মেকানিক, MB ইলেকট্রিশিয়ান, টার্নার, ওয়েল্ডার, টায়ারম্যান, ব্ল্যাকস্মিথ, টোটাল এইসব পোস্টগুলো কিন্তু রয়েছে। তো এইসব পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, সো আমি ডেসক্রিপশন এর অফিসিয়াল PDF এর লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই যারা অ্যাপ্লাই করতে চাও, ইন্টারেস্টেড আছো, ক্লিক করে PDFটা ডাউনলোড করে নাও এবং সেখানে তুমি ফর্মটা পেয়ে যাবে, A to Z সব ভালো করে দেখে তারপরে ফিল আপ করে দাও। ওকে, সো ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।